আচ্ছা 15 নাম্বারটা আমাদের বলতেছে এগুলা যদি দেওয়া থাকে তাহলে এই দুটার মান বের করতে বলছে। এই টাইপের ম্যাথ যখন আসবে, এই যে এইখানে কি প্লাসের মান দেওয়া আছে না, স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, এই টাইপের ম্যাথ গুলো করার জন্য আমাদের এখানে স্কয়ার মানে এবি প্লাস বি স্কয়ার এর মানটা লাগবে, ঠিক আছে? এইটাকে ভাঙায় মূলত ওই জিনিসটা পাওয়া যায়। তাহলে এই কাজটাই আমরা করি, এই জিনিসটা একটু মনে রাখা লাগবে। বা এটাকে যদি আমি বলি জঙ্গল থিওরি, কি থিওরি? জঙ্গল থিওরি। মানে আমি এটা চরমি বুদ্ধি দিয়ে আর কি বলি জঙ্গল থিওরি। কিভাবে? এই যে দেখো এখানে একটু বেশি ঝামেলা আছে, এখানে কম, এই জন্য এটা কি জঙ্গল। আর জঙ্গল সবসময় আমরা কি করি? পরিষ্কার করি। তাহলে এখানে জঙ্গল কি করতে হবে? পরিষ্কার করতে। তাহলে তোমরা 15 নাম্বার দিয়ে প্রথমে দিবা আছে, দেওয়া আছে a4 প্লাস স্কয়ার বি স্কয়ার প্লাস b4 ইকুয়াল 8, এটা দিবে 1 নম্বর সমীকরণ। তারপরে যে স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার 4, এটা দিবে কত নম্বর সমীকরণ? 2 নম্বর সমীকরণ। তারপর এই যে জঙ্গলটাকে এখন পরিষ্কার করতে, তাহলে এখন লিখবো যে 1 নং হাতে পাই, 1 নং হাতে পাই, 1 নং হাতে কি স্কয়ার প্লাস a টু দি পাওয়ার 4 স্কয়ার বি স্কয়ার প্লাস b টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? 8। এখন এইটাকে ভাঙাই দিবা, 2 দুগুণে কত? 4, মানে এটাকে সূত্র বসাও, এই যে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের এখানে ছিল একটা স্কয়ার বি স্কয়ার, কিন্তু আমাদের হয়ে গেছে কয়টা? দুইটা স্কয়ার বি স্কয়ার। তাহলে একটা তুমি বাদ দিয়ে দিবা, তাহলে এই যে একটা স্কয়ার বি স্কয়ার কি দিয়ে দিবে বাদ, ইকুয়াল কত? 8। এটা দেখো তো কিসের সূত্র করছে? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস, আমি চাইলে কি এটা এইভাবে লিখতে পারি না? a b এর উপর স্কয়ার, অবশ্যই পারি। তাহলে এই যে স্কয়ার মানে বি স্কয়ার, স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি? a প্লাস বি ইনটু a মাইনাস বি ইকুয়াল কত? 8। তারপর এটা আমরা একটু সাজায় লিখবো, স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত? 8। তাহলে আমাদের হচ্ছে এটার মান দেওয়া আছে, এটার মান কত দেওয়া আছে দেখো তো, এই যে 4, আর এটার মান আমাদের চাইছে, তাহলে স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত? 8। তাহলে 4 দুগুণা কত? তাহলে এই যে আমাদের এটার মান কত? 2। স্কয়ার মানে বি স্কয়ার প্লাস বি স্কয়ার মানে ab প্লাস বি স্কয়ার, এটার মান হচ্ছে 2। এটা আমরা দিলাম 3 নম্বর সমীকরণ। কয় নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণ। এখন এই 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ যদি আমরা যোগ করি, তাহলে দেখবো যে আমাদের যে কোনো একটা মান চলে আসে। তাই আমরা করি যোগ, এটা ক নম্বর দিয়ে করি। আচ্ছা যোগ বিয়োগটা পরে করবো, আমরা এইভাবে ফাঁকা দিয়ে রাখবো, যে 2 ও 3 নং করে পাই, মাঝখানে ফাঁকা রাখলাম। কেন ফাঁকা রাখলাম একটু পরে বুঝতে পারছি। প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল 4 স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত? এই যে ab প্লাস মাইনাসে কাটা গেল, যেহেতু কাটা গেল তাহলে এখানে কি দিয়ে দেবো? প্লাস সাইন চেঞ্জ করার দরকার নেই, একটা কয়টা? দুইটা। এখানেও 2b স্কয়ার, 4 আর 2 কত? তাহলে এখানে 2 কমন নেই, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 6, 3 দুগুণে কত? তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল কত? এটা হতো ক নম্বর মান চলে আসছে না? খুবই সোজা, স্কয়ার প্লাস বি স্কয়ার মান কিন্তু চলে আসে। এখন আমাদের খ নম্বর বের করতে, তাহলে খ নম্বর দিয়ে লিখবা যে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 3, অথবা যদি এই দুইটা সমীকরণ যদি তুমি বিয়োগ করো তাহলে কিন্তু মান চলে। অত কিছু না করে তুমি লিখবা স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল 3 এর মান হচ্ছে যে 2 অথবা 3 নং এ বসে, 2 নং এ বসে, 2 নং এ বসে। তাহলে 2 নং হচ্ছে আমাদের কি স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল কত? 4। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস ab ইকুয়াল হচ্ছে 4। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মান 3 প্লাস ab ইকুয়াল হলো 4। তাহলে ab ইকুয়াল 4 মাইনাস 3 মান কত? খুবই সোজা। থিওরির নাম হচ্ছে কি? জঙ্গল। যেহেতু জঙ্গল থিওরি, তাহলে তুমি এই সমীকরণ দিবা, জঙ্গলটা পরিষ্কার করবা। এই যে এখানে প্লাসের মান আছে, মাইনাসের মানটা তোমার আগে থাকবে, মাইনাসের মানটা বের করে নিয়ে আসে, ঠিক আছে? মাইনাসের মানটা বের করে নিয়ে আসে এখানে যোগ করবা, তাহলে স্কয়ার বি স্কয়ার মান পেয়ে যাবা। আর যদি বিয়োগ করো তাহলে ab এর মান পাবা। অথবা তুমি স্কয়ার প্লাস বি স্কয়ার মান যে কোনো একটা 2 অথবা 3 নম্বরে বসাও, তারপর তুমি কিসের মান পেয়ে যাবে? ab এর মান। আশা করি অঙ্কটা